আল্লাহ রব্বুল আলামিন। এর কারণে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বারবার গুনাহগার বান্দাদেরকে ডাকতেছেন, ও আমার গুনাহগার বান্দাগণ, আপনারা তওবা করেন, তোমরা তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কুরআনুল কারীমের ভেতরে গুনাহগার বান্দাদের ডাকতেছে যে তোমরা তওবা করো, তওবা করো। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে কি সুন্দর করে আমাদেরকে ডাক দিচ্ছেন, কি বলে ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবল তাবল অহেতুক বলে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুত্তাকি, হে আমার পরহেজগার বান্দা বান্দি, তোমরা আমার কাছে তওবা করো। কেমন তওবা করবা, কেমন তওবা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমরা এমন তওবা করো, অন্তর দিয়া তওবা করো, অন্তরকে আমার কাছে নিচু করে দাও, আমার কাছে অন্তরটাকে বিনয় করে দিয়ে তওবা করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আশা করো, আশা করা যায় তোমাদের পালনকর্তা, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের আল্লাহ তোমাদের সমস্ত মন্দ কাজকে মোচন করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই ও বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং তোমাদের প্রবেশ করিয়ে দিবেন, তোমাদের দাখিল করে দিবেন জান্নাতের ভিতরে। যারা বলেন সুবহানাল্লাহ। এবং এই জান্নাতের তলদেশ দিয়ে, এই জান্নাতের তলে দিয়ে নহর প্রবাহিত হবে। যারা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই ও বন্ধুগণ, দিনের কালটা লাগায় শুনে যান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গার মধ্যে বলতেছেন, অতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুমিনের দল, ও মুমিনের দল, তোমরা সবাই আল্লাহর সামনে, আমার সামনে তওবা করো, যাতে তোমরা সফল কাম হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই ও বন্ধুগণ, আরো দিলের কানটা লাগায় শুনে যান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, কি বলতেছেন মুসলমান ভাই ও বন্ধুগণ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার।
মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দে বলে, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সমস্ত উম্মতের মাঝে জানিয়ে দেন, বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, বলুন হে বান্দাগণ, যারা নিজের ওপর জুলুম করেছো, যারা নিজের ওপর জুলুম করেছো, যারা গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্যই তো বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দাগণ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত গুনাহ তোমাদের মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমি হচ্ছি অত্যন্ত ক্ষমাকারী এবং দয়ালু। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই বন্ধুগণ, এসব আয়াত থেকে বোঝা যায় যে গুনার সাথে সাথে মানুষের ফিতরাতের সম্পর্ক, মানুষের আত্মার সম্পর্ক। মুসলমান ভাই বন্ধুগণ, গুনাহ করার প্রবণতা মানুষের স্বভাবে পরিণত হয়ে গেছে, মানুষের মধ্যে রয়েছে। সুতরাং মানুষ থেকে গুনাহ অপরাধ সংগঠিত হওয়া আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় হলো গুনাহ করে তার উপর অবিচল থাকা, তার উপর অটল থাকা, কিন্তু তওবা না করা, এটা হচ্ছে কি আশ্চর্য বিষয়। মুসলমান ভাই ও বন্ধুগণ, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বারবার ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করে নিজেদের ওপর জুলুম করেছো, তোমরা জুলুম করেছো, তারা আমার রহমত থেকে নিরাশ হইও না, কারণ আমি তোমাদের গুনাহ সমূহকে মাফ করে দেব এবং আমি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। মুসলমান ভাই ও বন্ধুগণ, দিলের কানটা লাগায় শুনে যান আমার মা বোনেরা, একটু দিলের কানটা লাগায় শুনে যান। মানুষ যতই গুনাহ করুক না কেন, মৃত্যুর আগ মুহূর্তেও যদি মানুষ তার অন্তরটা খাঁটি অন্তরে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার খাঁটি তওবাকে কবুল করে নেন, তাকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই ও বন্ধুগণ, মুসলিম শরীফের মধ্যে এক বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে বলেছে,